নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিশা বিশ্বাস শর্টস। আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় যদি গরম গরম পকোড়া হয় তাহলে ব্যাপারটা জমে যাবে। তাই আজ তৈরি করে নিয়েছি ভেজ পকোড়া। এই ভেজ পকোড়া তৈরি করেছি সয়াবিন দিয়ে, আশা করি সকলের ভালো লাগবে। দেখো, প্রথমে একটি প্লেটে পেঁয়াজ কুচি, রসুন কুচি, জিরে ও লঙ্কা নিয়ে নিলাম। এই সবগুলি পেস্ট করে নেব। এবার ওভেনে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস জল। এই জলের মধ্যে দিয়ে দেব সয়াবিনগুলো ভালো করে সিদ্ধ করে নেব। দেখো, সয়াবিনগুলো মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে সিদ্ধ করে নিচ্ছি। সয়াবিনগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এবার এগুলি একটি পাত্রে জল ঝরানোর জন্য নামিয়ে নেব। সয়াবিনের জলটা ভালোভাবে ঝরিয়ে একটি পাত্রের মধ্যে এগুলো টুকরো টুকরো করে নিয়েছি। দেখো, এগুলো ভালো করে টুকরো করে নিতে হবে। দেখো, এবার এই সয়াবিনের মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ টুকরোগুলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আগে থেকে পেস্ট করে রাখা মশলা, এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো বেসন। বেসন দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো, আমাদের মিশ্রণটি ভালোভাবে তৈরি হয়ে গেছে। এইবার 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এইবার ওভেনের উপর একটি কড়াই নিয়ে নিয়েছি। এটা মিডিয়াম ফ্লেমে গরম হতে দেব এবং এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। দেখো, তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার এর মধ্যে পকোড়াগুলো দিয়ে দেব। পকোড়াগুলো একটা একটা করে কড়াইতে দিতে হবে। এবং পকোড়াগুলো মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে ভেজে নিতে হবে। দেখো, এবার পকোড়া রেডি হয়ে গেছে। এগুলো তেল থেকে ঝরিয়ে আর একটা পাত্রে রেখে দেব। আমাদের পকোড়া তৈরি করা হয়ে গেছে। দেখো, পকোড়াগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।